আজ থেকে প্রায় 4500 বছর আগে গড়ে ওঠা মানব সভ্যতাগুলির নিদর্শন ও তাদের নিয়ে গবেষণা আমাদের মনে বহু প্রশ্নের জাগরিত করে। তৎকালীন সভ্যতাগুলি যেমন মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এই সভ্যতাগুলি ওই সময় মানবজাতির ধারক হিসেবে কাজ করেছে। এই সভ্যতাগুলির সবকটি বিভিন্ন নদ নদীর তীরেই গড়ে উঠেছিল। ঠিক ওই সময়কালেই হিমালয়ের কোলে সৃষ্টি হওয়া সিন্ধু নদ ও সরস্বতী নদীর অববাহিকায় গড়ে উঠেছিল অপর এক উন্নত সভ্যতা। বর্তমানে পাকিস্তানের কিছু অংশ ও ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আবিষ্কৃত এই সভ্যতাটি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। কিছু কিছু ঐতিহাসিক এই সভ্যতাটিকে সিন্ধু সরস্বতী সভ্যতা নামেও অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে একটু জটিল আলোচনা আছে, সেটা ভিডিওটিতে একটু পরে বলছি। অন্যান্য সভ্যতাগুলির সমসাময়িক হলেও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই সভ্যতা একাধিক বৈশিষ্ট্যের কারণে অনেক বেশি অভিনব ও অগ্রগামী ছিল। বন্ধুরা, আসুন আজকের এই পর্বে হরপ্পা সভ্যতার আবিষ্কার সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে আসি। সময়টা অষ্টাদশ শতাব্দী। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ভারত তখন ইংরেজদের অধীনে। বিষয়টি আর একটু স্পষ্টভাবে বলার চেষ্টা করছি। জন চার্লস মেসন তার লেখা নেরেটিভ অফ ভেরিয়াস জার্নিস ইন বালুচিস্তান, আফগানিস্তান অ্যান্ড দ্য পাঞ্জাব এই গ্রন্থে হরপ্পার ধ্বংসাবশেষের কথা প্রথম তিনি উল্লেখ করেন। 1856 সালে তিনি ও তার সহকর্মী উইলিয়াম ব্রান্টন করাচি ও লাহোরের মধ্যে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি লাইন স্থাপনের দায়িত্ব পান। সেই সময় রেল লাইন স্থাপনের জন্য উপযুক্ত বেসল্ট কোথা থেকে পাওয়া যাবে সেই ভেবে তিনি খুব চিন্তিত ছিলেন। তাদের বলা হয় লাইনের নিকট ব্রাহ্মণাবাদ নামে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ রয়েছে। সেই শহরে এসে তারা শক্ত ও ভালোভাবে পোড়ানো ইটের সন্ধান পান এবং তারা নিশ্চিত হন এই ভেবে যে বেসল্টের একটি উপযুক্ত উৎস পাওয়া গেছে। ব্রাহ্মণাবাদ ধ্বংসাবশেষ শহর এইভাবে বেসল্টের শহরে পরিণত হয়। কয়েক মাস পরে অপর একটি ঘটনা ঘটে। ব্রাহ্মণাবাদের উত্তরে জনের ভাই উইলিয়াম ব্রান্টনের কর্মস্থলে অপর একটি শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এই ধ্বংসাবশেষের ইট নিকটবর্তী হরপ্পা গ্রামের অধিবাসীরাও ব্যবহার করত। এই ইটের বেসল্টেই তৈরি হয় লাহোর থেকে করাচি পর্যন্ত 93 মাইল বা 150 কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ। এইভাবেই আমাদের সুদূর প্রাচীন হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারি। এরপর কিছুগুলো রোমাঞ্চকর ঘটনা ঘটতে থাকে। 1872 থেকে 75 সালে আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পার সিলমোহর প্রকাশ করেন। তিনি ভুলবশত এটি ব্রাহ্মী লিপি নামে মনে করেছিলেন। এর প্রায় অর্ধ শতাব্দী পরে 1912 সালে জে ফ্লিট আরও কতগুলো হরপ্পা সিলমোহর আবিষ্কার করেন। এই সিলমোহর দেখে উদ্বুদ্ধ হয়ে 1921 থেকে 22 সালে স্যার জন মার্শাল এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য অভিযান চালান। এই অভিযানের ফলশ্রুতিতেই স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়, EJH মেককি ও স্যার জন মার্শাল মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। এই সভ্যতাটির নামকরণে বহু মতপার্থক্য থাকলেও সিন্ধু সভ্যতার আবিষ্কারের প্রথম দিকের ঘটনা অনুযায়ী মহেঞ্জোদারো ও হরপ্পা নগরটি সিন্ধু উপত্যকার অঞ্চলে গড়ে উঠেছিল বলে এর ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা সিন্ধু নদীর নাম অনুযায়ী এই সভ্যতাটিকে সিন্ধু সভ্যতা নামেই নামাঙ্কিত করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সিন্ধু উপত্যকার কাছাকাছি খনন কার্য চলার ফলে নানা স্থান থেকে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হতে থাকে। পরবর্তীকালে বোঝা যায় এই সভ্যতাটির বিস্তৃতি অনেক বড় এলাকা জুড়ে রয়েছে, তাই এখন আর এই অদ্ভুত আবিষ্কারটিকে সিন্ধু সভ্যতা বলা হয় না। ঐতিহাসিকরা প্রত্নতত্ত্বের একটি ঐতিহ্যকে অনুসরণ করে এই প্রচেষ্টায় প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র হরপ্পার নাম অনুসারে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামকরণ করেছেন, যা বর্তমান যুগের ঐতিহাসিকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। এছাড়া 1947 সালে ভারতের স্বাধীনতার পরে এই নামটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক কেন্দ্র দ্বারা গ্রহণও করা হয়েছে। তবে বর্তমান যুগের এক দল ঐতিহাসিকরা নতুন এক নামকে বেশি প্রাধান্য দিয়ে চলেছেন। তারা এই সভ্যতাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলতে বেশি আগ্রহী। তাদের মতে
উত্তর পশ্চিম ভারতে ঘাগর হাকরা নদীর তীরে সিন্ধু উপত্যকার তুলনায় অধিক সংখ্যক প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বিভিন্ন ঐতিহাসিকেরা ঘাগর হাকরা নদীকে ঋগ্বেদে উল্লিখিত সরস্বতী নদীর সঙ্গে তুলনা করেছেন। ঘাগর হাকরা নদীটি প্রাচীন ভারতে সরস্বতী নদী নামে বিখ্যাত ছিল। হরপ্পা সভ্যতা সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছিল, তাই বিভিন্ন ইতিহাসবিদ এই সভ্যতাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলে উল্লেখ করেছেন। আজকের ভিডিওতে এইটুকুই। বন্ধুরা, এই সভ্যতা সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসব। সেটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের সঙ্গে এই ধরনের ইনফরমেটিভ বিষয় আলোচনা করতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।